বন্ধুরা, এখন আমলকির সিজন, তাই এই সিজনেই আমলকির স্টোর করে রাখা বলুন কি আচার সব এখনই বানিয়ে নিতে হবে। আজকে আমি আমলকির টক ঝাল মিষ্টির আচার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি মৌসম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমলকি ধুয়ে গ্যাসে বসিয়ে দেব গরম জলের একটি হাঁড়ি, তার উপর দিয়ে দেব সাদা কাপড়। ভালো করে সাদা কাপড়ের মুখটা বেঁধে ধোয়া আমলকিগুলো উপরে একটা একটা করে দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট মতন ভাপে বসাবো। তাহলে আমলকির গুণাগুণ কিন্তু একেবারেই নষ্ট হবে না। একটা টুথপিক বা যে কোনো কাঠি দিয়ে একটু দেখে নেবেন কতটা সেদ্ধ হলো। আমলকি কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না, 80% মতন সেদ্ধ করতে হবে। এবার 15 মিনিট পর হাঁড়িটা নামিয়ে আমলকিগুলো একটি বাটির মধ্যে তুলে নেব। আপনারা কিন্তু এই আমলকি ঝাঁঝরির মধ্যে বসেও কিন্তু ভাপ দিয়ে নিতে পারেন। আচ্ছা, আমলকি ঠান্ডা হতে থাক, আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে কড়াই দেব গোটা মৌরি, গোটা জিরে, গোটা ধনে, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেব। আঁচ কমিয়ে সমস্ত মশলা কিন্তু ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, কম আছে। যখন হালকা ভাজার গন্ধ বেরাবে এই সময় দিয়ে দেব মেথি। মেথিটা কিন্তু সবার শেষেই দেব। আচারের মশলা কিন্তু তেলে একদমই ভাজা যাবে না। আচ্ছা, এবার মশলাগুলোকে আমি শিলপাটায় গুঁড়ো করে নিচ্ছি। আপনারা গ্রাইন্ডার জারেও করে নিতে পারেন। যেহেতু অল্প মশলা তাই আমি শিলপাটায় করে নিলাম। আর মশলাগুলো কিন্তু এরকম দানা দানা থাকবে, খুব বেশি মিহি হবে না। এখানে আমলকিও ঠান্ডা হয়ে গেছে। দেখুন আমলকির কোয়াগুলো কিন্তু খুব সুন্দর বেরিয়ে আসছে। আমলকিটা এই রকমই সেদ্ধ করতে হবে, খুব বেশি গলবেও না আবার খুব শক্তও থাকবে না। এইভাবে সব আমলকিগুলোকে আমি বীজগুলো ছাড়িয়ে ফেলে এরকম টুকরো করে নিলাম। এবার কড়াইয়ে দিয়ে দেব 3 থেকে 4 চামচ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দেব হিং। হিংটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমলকির টুকরোগুলো এবার সব তেলের মধ্যে দিয়ে দেব। আমলকি দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজবো না, 2-1 বার নেড়ে ভাজা মশলা দিয়ে দেব। ভাজা মশলাটা দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিয়ে এই সময় দিয়ে দেব সাদা লবণ আর বিট লবণ 1 চামচ, ছোটো চামচের 1 চামচ পরিমাণে। আবারও একবার খুব ভালো করে নেড়ে নেব। এবার এখানে আমি দেব মিছরি। আমি এখানে চিনির ব্যবহার করছি না, আপনারা ইচ্ছা করলে চিনি দিতে পারেন। আমি মিছরি এরকম গুঁড়ো করে নিয়ে দিয়ে দেব আমলকির মধ্যে। এবার মিছরিটা লো ফ্লেমে বারবার করে নাড়তে নাড়তে কিন্তু আস্তে আস্তে গলে যাবে। আচারটা তৈরি হয়ে গেলে কিন্তু ঠান্ডা হলে কাচের বয়ামে রাখবেন। গরম অবস্থায় বয়ামে রাখলে আচার কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এই সময় আমি দিয়ে দেব একটা বড় পাতিলেবুর অর্ধেকটা রস। এবার খুব ভালো করে নেড়ে নিয়ে ঠান্ডা করতে দেব একটি বাটির মধ্যে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।